হাজির হয়েছি একটি সরেজমিনে প্রতিবেদনের জন্য। আমি শামীম খান, আমি দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক। আমি ধামরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি। একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন আমতা ইউনিয়নের বাউখণ্ড এলাকায়। আমরা কথা বলবো ভুক্তভোগী পরিবারের সঙ্গে। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এখন কথা বলছি মোহাম্মদ ওয়াসিম হোসেনের সাথে। ওয়াসিম, আপনার পুরা নাম কি? আমার নাম পুরা নাম মোহাম্মদ ওয়াসিম। মোহাম্মদ ওয়াসিম, আপনার বাবার নাম? মোহাম্মদ হযরত আলী। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম বাখুন্দ। আচ্ছা, আমরা একটা ঘটনার কথা শুনেছি, আসলে আমাদের মুখ থেকে আমরা বলতে চাই না, তো আমরা ঘটনাটা শুনেই আপনার ধারস্থ হয়েছি। আমরা আপনার সাক্ষাৎকার নিতে চাই এই জন্য যে আমরা এই বিষয়টা আমরা প্রতিবেদন করব আমাদের দৈনিক যুগান্তর পত্রিকায়। আর আপনি যাতে একটা ন্যায় বিচার পান, যাতে সমাজ আপনার বিচার করে বা আইন আপনার বিচার করে, আপনি ন্যায় একটা বিচার পান, আমরা অবশ্যই সেজন্য সহযোগিতা করব আপনাকে। তো কি ঘটনাটা ঘটেছে আপনি যদি কাইন্ডলি একটু খুলে বলতেন। ঘটনার মধ্যে কি, আমি তো কাজে যাই সকালে। যে ছেলেটা কাজটা করছে আমার চাচাতো ভাই, পাড়াবসী চাচাতো ভাই নাকি। এর আগে 4-5 দিন আমার বাইতে আইছে সকালে। আমি খুব সকালে গেতাম কামে। আবার 2 দিন বেলা। আপনার মা বাবা কোথায় থাকেন? মা বাবা ওই পাশে থাকে, স্কুল করেন। কি নাম বাবার? বাবার নাম মোহাম্মদ হযরত আলী। হযরত আলী। স্কুলের পাশে ওইখানে থাকে। আরেকটা বাড়ি আছে? আরেকটা বাড়ি আছে। তো এই বাড়িতে আপনি একাই থাকেন? এই ঘরটার মধ্যেই থাকেন? এই ঘরটাই থাকি। আচ্ছা, ওই ছেলেটার নাম কি, যে ছেলেটা 4-5 দিন আপনার বাড়িতে আসছে? শামসুদ্দিন। শামসুদ্দিন। বাবার নাম? পাগু মিয়া। মোহাম্মদ পাগু মিয়া। পাগু মিয়া। আচ্ছা, কি ঘটনাটা ঘটেছে? মানে 3 দিন আইছে খুব সকালে। আমি আবার খুব সকালে কাজে গেতাম। আজাম আসলাম ওই মাছের এই খাদ্য এনে দিই মুরগির নিচে। আমি এনেছি, ও এনে সরাসরি আমার বাইতে পাইছে। জি, এই খাদ্যটা কাকে এনে দেন আপনি? ওই নান্দুশিরি পুকুরে। ও, পুকুরে দেন না? কার পুকুরটা? ওলির। আচ্ছা, ওই জায়গায় এনে দেই। ও কয়েকদিন আমার থেকে গেছে গা, এইটা ওটা জিগিয়ে। আবার আমি 2 দিন 10টা 30 থেকে আইছি। আমার দাদার দোকানে 2 দিন তরমুজ বেচছি। কি দাদার নাম? নুরুল মেম্বার। হ্যাঁ, নুরুল। তে পরশু দিন আমি আবার তারপর দিন যাই নাই। ফট করে ও আমার আক্কা দুমদুম করে আমার ঘরে ঢুকছে। কোনো কাজ করছে ওই শামসুদ্দিন? হ্যাঁ। দেখে নানান বাহানা দেয়, এন থেকে গেল গা। আপনার বাচ্চা কয়জন? আমার বাচ্চা হলে 1 মেয়ে 1 ছেলে। আচ্ছা, গেছে গা। আমি আবার ওদিন সকালবেলা কাজে গেছি, বুধবার দিন কাজে গেছি। বাইতে আমি আইছি বেলা 2টার দিকে। ঘটনা ওটা আমি কিছু জানি না। সন্ধ্যাবেলা আমার এক দাদাই ফোন দিছে, কই আসেন তোকে পাড়ায় কি হয়েছে তোকে বাইতে। আমি কই আমি তো কিছু না, আমি তো জানি না কি হয়েছে। পরে কয় তোর পরিবার কেন দিলাম। দেওয়ার পরে ওই দাদার নাম কি? মোহাম্মদ আলেক মিয়া। আলেক আছে না জীবিত এখনো? আছে। আলহামদুলিল্লাহ। ওই দিয়া আমি এনে কথায় আমি তো ওই পাড়ায় যাই। আচ্ছা, পর গেছি মানে ওই যে ঘটনাটা ঘটাইছে আমি তো জানি না এইসব ঘটনা। আমার পরিবার মুখ টুক বেজার, সেও আমার চক্ক নাই, মুখ কালা গোলা। আমি আর কিছু জিগাইনি। আমি হয়তো বা ঈদের মার্কেট করে দিন কারণে আমি জানি না। তারপর তো ওই পাড়া গেছি, বল ওই শামসুদ্দিনের বউ আমার বলতে আছে ওই বাইর থেকে, মানে এইসব ঘটনা করছে তোর বউ অমুক যায় অমুক ক্ষেত। কার ক্ষেত? ক্ষেতটা কার? ক্ষেত হলে করিমের। করিম মিয়ার। এটা কবরস্থানের কোন পাশে? এটা কবরস্থান না, এই পাশে। স্কুলের কোন পাশে? স্কুলের পশ্চিম পাশে। স্কুলের পশ্চিম পাশে। কি ক্ষেত এটা? ভুট্টা ক্ষেত। আচ্ছা, ওই সে একটা ডাঙ্গা ছিল, মানে পানি হচ্ছে বুঝাইলাই, মানে হামু আনতে নিয়ে গেছে। ওই আসেন নিয়ে গেছে আসপালি হামু আনবা গেছে। ওই হামু আনবা দিয়ে বলে ওরে চাইনে নেয় দর্শন করছে। ওই যে শামসুদ্দিন। হ্যাঁ। তো
এই ঘটনা যখন আপনি শুনলেন তো তখন আপনি গ্রামের মাতাব্বর, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এগুলোর কাছে বিচার দেন নাই? এই ঘটনা না মানে লিটু বলেছে মানে ওন থেকে শুই না আমার পরিবার আমি ওই বিল্ডিং এ ঢুকিয়ে ওরা আমি ইচ্ছের মুড়ে মারছি, কিন্তু বিচার চান নাই, উল্টা আপনার স্ত্রীর মারধর করছেন। মারধর করছি। কিন্তু আপনি তো দোষ যাচাই করেন নাই। না তারপরে কাকা আমার নগে এমপি একটু মনে হলো, তারপর এনে কাকা আমার বলা আসেও নাই, ওই পাশে একবারই দেখতেন যে গেছে কাকা নয় একটু নয়া নাই। তো এই বিষয়টা কি আপনি পুলিশকে জানান নাই? কাউলিপাড়া বা ধামরাই থানা? না আমি কেউ জানা এটা এটা ধর্ষণের ঘটনা, তো এটা জানানো উচিত ছিল। এলাকায় নেতা করতাম বিচার চাইছি, জুয়েল নেতা টান তারা বিচার করে নাই। করে নাই। আজকে 3 দিন পার হয়ে যায়, তাহলে তো আপনার উচিত হইলো এটা, আজকে 3 দিন পার হয়ে এটা তো যায়। আপনার থানায় অভিযোগ দেওয়া। এখন তো তারা আমরা পাইতাছি না মোবাইল, তারা পাওয়ার দরকার নেই তো, আপনি থানায় অভিযোগ দেন, অটোমেটিক্যালি আইন আপনার পক্ষে থাকবে। তো আমার মামলা চালিবে না, এত টাকা নেই। টাকা কোনো 1 পয়সা খরচ লাগবে না, একটা টেডি পয়সা আপনার খরচ দেয়, কোনো 4 আনা পয়সা লাগবে না, কোনো জায়গায় না। আপনার স্ত্রীকে একজন ইজ্জত নষ্ট করবে, আপনি স্বামী হিসেবে আপনার দায়িত্ব আছেন। আজকে যদি আপনি আরে আশ্রয় না নেন তাহলে আরেক দিন তো দেখা যাবে যে আরেকটা ছেলে এসে আবার আপনার স্ত্রীর ইজ্জত লুট করবে, আরেকজন করবে, তখন কিন্তু আপনার এইটা পতিতালয়ের মতো হয়ে যাবে। এটা আমি একটা স্টেডিয়াম নিবার চাইছি আজকে। আপনি থানায় অভিযোগ দিবেন, কোনো জায়গায় কোনো পয়সা লাগবে না, একটা পয়সাও লাগবে না, সেটা আমি দেখবো ইনশাল্লাহ। আমি আপনার পাশে থাকবো, আপনার ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য। আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল হবেন। এটা আজকে 3 দিন হয়ে যায়, আপনি বিচার তো জানিনি আইনের কাছে, উল্টা আপনার স্ত্রী মারধর করছেন, মানবাধিকার লঙ্ঘন করছেন আপনি। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ আপনাকে।